আচ্ছা, আরেকটা যেহেতু আমরা করতেছি গীতাটা তো অবশ্যই কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী আমরা জানি। এখন সেই ক্ষেত্রে কি যেহেতু এটা অর্জুনকে বলছে, শ্রী ভগবান বলছে অর্থাৎ কৃষ্ণ বলছে, তাহলে কি আমরা ধরতে পারি যে সেটা পরমাত্মাটা শ্রীকৃষ্ণকে আমরা কি মানতে পারি বা কৃষ্ণ হতে পারে? অবশ্যই যেহেতু কথাটা বলতেছে কৃষ্ণই, এটা তো ব্রহ্মা বা বিষ্ণু বা অন্য কেউ বলে নাই। এই গীতাটা তো কৃষ্ণের একমাত্র আছে, কৃষ্ণর বাণী, সঞ্জয়ের বাণী, ধৃতরাষ্ট্রের আর অর্জুনের, এই চারজনের। তাছাড়া তো অন্য কারো এখানে শ্লোক বা কোনো কিছু মন্ত্র নাই। তাহলে সেই ক্ষেত্রে এই চারজনের মধ্যে গীতের এই যে ইয়েটা বললেন শ্লোকটা, সেটা কি শ্রীকৃষ্ণের নাকি শ্রীকৃষ্ণের বলতে এই আমি কি সেই শ্রীকৃষ্ণ নাকি? শ্রীকৃষ্ণ তো এখন মানব দেহে যেটা শ্রীকৃষ্ণ সেটা জাগতিক, আর এই কৃষ্ণ আমরা ধর্ম ভগবানকে, ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের জ্ঞান দেওয়ার জন্য তিনি অর্জুনকে বুঝে নিচ্ছেন, অর্জুনের মাধ্যমে আমাদের জ্ঞান দিচ্ছেন। আর এই জ্ঞানটাই হচ্ছে গীতার মূল জিনিস। এই জ্ঞানটা যদি আমরা ভুলে না নেই, তাহলে তো আমরা তাকে মানতে পারি না, মানি না। কিন্তু যেহেতু মানি এবং চতুর্দিক থেকে আসতেছে তিনি এখন আমি চাচ্ছি যে মূলত এটা কি এই ব্যক্তিকে আমিকে কে, আমরা তো অনেক মতভেদ আছে, এটা কি শ্রীকৃষ্ণ না অন্য ব্যক্তি? এখন যদি শ্রীকৃষ্ণ অনেকে বলতে পারে যে শ্রীকৃষ্ণ না, সে তো দাপর যুগে আসছে হয়তো অবতার রূপে, কিন্তু তাহলে চতুর্থ অধ্যায়ে যদি আমরা যাই, ইমম বিবস্বতে এরকম প্রত্য বানমহমব্যয় বিবস্বান মানবে প্রহ মনিরীক্ষা কবরে অগ্রুটি, মানে এই অভ্যায় জ্ঞান অর্থাৎ এই গীতের জ্ঞানের কথা বলছিলেন মনে হয় নাকি? যে এই গীতের এই অভ্যায় জ্ঞানটা আমি প্রথমে সূর্যদেবকে বলছিলাম, সূর্যদেব তার পুত্র মনুকে বলছিলেন, মনু আবার তার পুত্র বা পরবর্তী ইক্ষাকুকে বলছিলেন। এইভাবে এটা এবং পরম্পরা প্রাপ্ত এবং রাজার সায় বিদু, এইভাবে রাজর্ষিরা কিন্তু পরম্পরা প্রাপ্ত হয়ে জ্ঞান পাইছিলেন। সকালে নেহ মহতাই নষ্ট পরন্তপ, অর্থাৎ যুগের পরিবর্তনে কালের পরিবর্তনে এগুলো কিন্তু এখন হয় প্রাপ্ত, মানে প্রচলন হয় না। প্রচলন না হওয়ার কারণটা কি? আমরা যেমন হয় সেটা আছে, কিন্তু আমরা মনে করছি এখন না, এখানে আবার তারপরে চতুর্থ নম্বর ছিল কিন্তু আবার প্রশ্ন করছিল অর্জুন, কারণ অর্জুন দেখতেছে সে সাক্ষাৎ আমার সাথে, অর্থাৎ ভগবান আমার সাথে, সে শ্রীকৃষ্ণ যুদ্ধ মাঠে, আর সে বলতেছে যে এই জ্ঞান বহু পূর্বে আগে দিয়েছিল। তখন তার মনে প্রশ্ন জাগিয়ে তো সে বলছিল যে অপরম ভগত জন্ম, অর্জুন বলছিলেন যে অপরম ভগত জন্ম পরম জন্ম বিভসগত, বলছিলেন যে হে ভগবান আপনার জন্ম তো পরে, আর বিবর্ষণ অর্থাৎ সূর্যদেবের জন্ম বহুকাল আগে, তাহলে আপনি এই জ্ঞান সূর্যদেবকে কিভাবে দিচ্ছিলেন, এরকম প্রশ্ন একটা করছিল। বলছে আবার তারপরে আবার বলছিল হ্যাঁ ওই বলছিল যে বহুমি, এটা তো যে বহুমি ব্যতীতানি জন্মানি তব অর্জুন তানি অম্বেদ সর্বাণী নট অম্বেদ করত, হে অর্জুন তোমারও আবার বহুবার জন্ম অতীত হয়ে গিয়েছে, তার সবাই আমি জানি কিন্তু তোমার মনে নেই। এইটার কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছে জাতিশ্বর, জাতিশ্বর মানে যে পূর্বের জন্মের কথা এবং ভবিষ্যতের জন্মের কথা জানতে পারে, পূর্বের জন্মের কথা তার জানা আছে, এই জন্য সে জানতে পারছে যে আমি পূর্বকালে কোন বংশে কি ছিলাম। এই জন্য কিন্তু 7 নম্বর 8 নম্বর ছিল বলছিলেন ইয়োদা ইয়োদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অদ্ভুত ধর্ম ধর্মস্য তদাত্মহং সৃজনীয় হম, যখনই ধর্মের গ্লানি হয় বা অন্যায় বৃদ্ধি পায় তখন কি করে আমি সাধুকে রক্ষা করার জন্য, অর্থাৎ পরিত্রাণাম সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবগামী যোগে, সাধুকে পরিত্রাণ করার জন্য, রক্ষা করার জন্য এবং পাপীগণের বিনাশ করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তাহলে এই যে এই কয়েকটা শ্লোক থেকে কি বুঝতে যাচ্ছে না যে ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ, আমরা যে এখন শ্রীকৃষ্ণকে দেখতেছি যে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সম্মুখে, অর্জুনের সখা, এই শ্রীকৃষ্ণ পূর্বে আবার ছিল, এইখান থেকে কি বোঝা যায় না মানে এই শ্রীকৃষ্ণ এখানেই অবশ্যই
কি জানো নাকি পূর্বের জন্ম কোথায় জানছেন? এখন এই শ্রীকৃষ্ণ কি সেই শ্রীকৃষ্ণ নাকি যিনি যেমন ধরেন বিষ্ণু, আমরা হয়তো অনেকে বলি ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর আদি দেব। বিষ্ণু মানে পুরাণের কথা অনুযায়ী বিষ্ণুই অনেক অবতার, হ্যাঁ সর্বপ্রথম এবং অবতার রূপে পৃথিবীতে বারবার আসেন, যেটা শ্রীকৃষ্ণ গীতায় কিন্তু স্পর্শ করছেন যে আমি যুগে যুগে অবতীর্ণ হই। এই অবতরণগুলো যেমন হ্যাঁ বরাহ অবতার, কুর্ম অবতার, মৎস্য অবতার, বিভিন্ন অবতার রূপে আসে। তার মধ্যে রাম অবতার আছে, শ্রীরাম যেটা, এটা কৃষ্ণ। এইগুলো কি মানে কতটা গ্রহণযোগ্যতা আছে? গ্রহণযোগ্যতা যেহেতু আসছে বা প্রমাণ পাওয়া যায় এবং তারা যে তাদের মানছিল বিভিন্ন যুগের বিভিন্ন অবতারকে মানছে, তার নিদর্শন তো আমরা বহু জায়গায় পাই সঠিক। এবং ধর্মগ্রন্থে দেখা আছে। এখন আমরা যদি বিশ্বাস রাখি তাহলে তো তাকে মানা এইটাই। হয়। এখন শুনেন, যখন পূর্ব অবতার বরাহ অবতার কি করার জন্য আছে, পৃথিবী যখন এই হিরণ্যাক্ষ না হিরণ্যকশিপুরা যখন পৃথিবীটাকে করে পাতালে নিয়ে গেছিল পৃথিবী, এই পৃথিবীকে উদ্ধার করার জন্য বিষ্ণু এক রূপ ধারণ করেন, সে তার নাম হচ্ছে বরাহ রূপ, অর্থাৎ বরাহ মানে শুকর রূপ ধারণ করে পৃথিবীকে রক্ষা করে। হ্যাঁ এইরকম এক এক অবতারে আসে, যেমন দাপর যুগে আসি বংশ সহ বিভিন্ন ধরনের অসুর ও বৃত্তাসুর রাক্ষসকে ধ্বংস করছে। ত্রেতা যুগে আসি রাম যেমন রাবণ সহ বিভিন্ন ধরনের শত্রু নাশ করছে। এইভাবেই কি যুগে যুগে যদি আসে, তাহলে এখন এটিকে আমরা বলতে পারি যে বিষ্ণু সৃষ্টির মূলে তো বিষ্ণু, এটা তো পুরাণ বা বিভিন্ন ধরনের গ্রন্থে লেখা আছে সৃষ্টির মূলে বিষ্ণু। যদিও কেউ কেউ মতবাদ করেন বিজ্ঞান ভিত্তিতে পৃথিবীর মানে বেদের ভাষায় পৃথিবীর মূলে ছিল একটা ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড, যে ধর্মীয় ভাষায় বলা হয় হিরণ্যগর্ভ। হিরণ্য মানে সোনালি বর্ণ আর কি, আর ভ্রূণ, গর্ভ মানে ভ্রূণ। একটা প্রথমে সোনালী গর্ভ একটা ভ্রূণ ছিল, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় বিশ্ব ব্রহ্মাণ্ড। এইখান থেকে প্রথমে অন্ধকারময় জগৎ ছিল, সেখানে ছিল মাত্র বিষ্ণু, অনন্ত নাগের উপর শয়ন করা ছিল। তখন তার পদ্মনাভি থেকে মানে প্রথমে একটা পদ্ম সৃষ্টি হলো নাভি থেকে, এটা বলা হয় পদ্মনাভির পর ওইখান থেকে জন্ম নিল আবার ব্রহ্মা। এগুলো কিন্তু পুরাণের মানে জানছি, এখন সত্য না মিথ্যা এগুলো কিন্তু আমরা জানি না, কারণ এটা আরো 42 লক্ষ বছর আগের ঘটনা। 42 লক্ষ বছর। ধর্মটাই হলো বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস যদি না করেন তাহলে কিছুই না। আর বিশ্বাস করলে স্তরে আসতেছে না। তখন ব্রহ্মাকে সৃষ্টির দায়িত্ব দিল যে তুমি সৃষ্টি করো, সৃষ্টি নির্বাহ করো এবং সৃষ্টি বিস্তার করো পৃথিবীতে। তখন ব্রহ্মা আবার কি করলো, আগে কোনো কিন্তু প্রথমে আমরা যতটুকু পুরাণ থেকে জানতে পারছি বা শাস্ত্র থেকে, যে আগে কোনো স্বামী পুরুষের স্ত্রী পুরুষের মিলনে যে গর্ভপাত এইরকম কম হয়েছিল, এটা পরে আসছে। প্রথমে হয়েছিল মানস সৃষ্টি, মানে মন থেকে, তারা তো ধ্যান যোগে মনের থেকে যেটা কামনা করা হয় ওইটা চাইছে। যেমন তার 7 জন প্রথমে সৃষ্টি করছিল চতুর্সনদ, মানে 4 জন সনদ, যেমন সনদ কুমার, সনন্দ, এরকম 4 ভাই। ওরা যখন নারায়ণের নাম নিয়ে, বিষ্ণু মানেই তো নারায়ণ, নারায়ণ মানে হরি, হরি মানে কৃষ্ণ ভগবান। এখন এই যে যখন সৃষ্টি করলো তখন কিন্তু নারায়ণের নাম নিছে, ব্রহ্মা নারায়ণের নাম নিয়ে নারায়ণের ধ্যান করিয়ে 4টে সনদ মানে পুত্র কামনা করছে। 4 জন পুত্র হয়েছে, তারা নাম যেহেতু নারায়ণের নাম নিচ্ছে, নারায়ণের নাম নেওয়ার ফলে নারায়ণ দোষী হয়েছে। তারা কিন্তু আর বংশ বিস্তার করতে বা সংসার করতে ইচ্ছুক না, তারা নারায়ণ নামে বিলীন হয়ে গেছে। নারায়ণ নামে পরে সৃষ্টি করলো 7 ঋষি, যেমন অত্রি, মণি, ভৃগু, অঙ্গিরস, পুলস্ত, পুলমা, বশিষ্ঠ, মরিচি। এইভাবে আরো নারদ সৃষ্টি হলো। হ্যাঁ
কিন্তু মনু আবার ইয়াতে ভাষায় হচ্ছে মনু আরো পরে দেখেন। কিন্তু এই জন্য আমি বলি যে আমরা কোনটা মানবো। পুরাণ কিন্তু 18টা পুরাণ, আমরা নাম ভাঙাই কিন্তু বেদব্যাসের, যে বেদব্যাস পুরাণ লিখছে, এখনো নাম ভাঙে খাই বেদব্যাসের কথা কয়। বেদব্যাস কিন্তু একটা মাত্র পুরাণ লিখছে, পুরাণ সংহিতা। সেই পুরাণ সংহিতাটাকে আমরা ভাঙে 18টা উপপুরাণ 18টা মহাপুরাণ বানাইছি আমাদের মতো লোকগুলো আর কি, মানে নিজের মতবাদ অনুযায়ী। এখন বেদও লিখছে, বেদ আচ্ছা তাহলে বেদ কার লেখা, বা বেদ কোনো বেদ সম্পর্কে একটু ধারণা দেন তো। না না অবশ্যই আছে। আমাদের তো এগুলো মনে করেন যে মুখস্থ বিদ্যা, আমরা তো বাস্তব আপনাদের মধ্যে এখনো ইয়া হইতে পারিনি যে বিভিন্ন ধর্ম অনুষ্ঠানে শোনা বা ইয়ে করা। আমরা ধার হয়তো দেখছি, কিন্তু দেখার মধ্যে ভুল আছে। বললাম যে 18টা শাস্ত্র আছে, পুরাণ আছে, 18টা উপপুরাণ। একই পুরাণের কথা যদি বলি, যেমন আমি বলি যে ব্রহ্মার মানসপুত্র মরিচি 7 জন ঋষি, এবং মরিচির পুত্র হলো কশ্যপ মুনি। কশ্যপ মুনি কিন্তু মূলত বিস্তার বংশ বিস্তার শুরু করে কশ্যপ মুনি থেকে বেশি। এখন কোনো কোনো পুরাণে আমার লেখা আছে কশ্যপ মুনি হচ্ছে ব্রহ্মার মানসপুত্র, আর কোনো পুরাণে আছে কশ্যপ মুনি পুত্র ব্রহ্মার মানসপুত্র মরিচি, মরিচির পুত্র কশ্যপ মুনি। তাহলে এখানে বিভেদ আছে। এখন আমরা এইটাও করছি এইটাও করছি, কোনটা সঠিক এটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে এই ধর্ম নিয়ে তো আমাদের তর্ক করা যাবে। হ্যাঁ, এখন তর্ক তাহলে করা যাবে না, কিন্তু সত্যটা তো জানতে হবে। সত্য এখন তোমরা হয়তো তোমার ভাব নিয়ে এই যে সত্য বল হচ্ছে আরেকজনে তর্ক করিয়ে তাই উঠে তাই করে। তাহলে তো ভাই শুনুন, তাহলে এখন ধর্মটা কিসের ভিত্তিতে আসতেছে? মূলত ধর্মটা আমাদের হচ্ছে অন্ধবিশ্বাসের উপর। এখন অন্ধবিশ্বাস বলতে কোনো বেদে আমাদের হচ্ছে বেদ স্বর্গ আদি গ্রন্থ বলা হয়, বেদ আদি গ্রন্থ। অনেকে আবার বেদটাকে আস্তে আস্তে কনভার্টিং করে মূল গ্রন্থে নিয়ে যাচ্ছে, মানে বেদ মূল গ্রন্থ করতেছে, কিন্তু